এবারে তেলের রপ্তানি বন্ধ করল রাশিয়া। বর্তমান সময়ে আপনারা জানেন ভারতীয় তেলের প্রধান সাপ্লায়ার হলো রাশিয়া। কিন্তু সাম্প্রতি একটি সূত্রে জানা গেছে যে 2025 সালের শেষ পর্যন্ত তেলের রপ্তানি বন্ধ রাখছে রাশিয়া। নমস্কার, টেক বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দেখব ঠিক কোন কোন তেলের এক্সপোর্ট ব্যান করলো রাশিয়া, কেনই বা করলো, আর এর কোন ধরনের প্রভাব ভারতের উপর পড়তে চলেছে। রাশিয়া মূলত পেট্রোল বা গ্যাসোলিনের উপর পুরোপুরি ব্যান বলে ঘোষণা করেছে। অর্থাৎ রাশিয়া থেকে এক ফোঁটাও পেট্রোল এক্সপোর্ট হবে না কোথাও। কিন্তু কতক্ষণ? 2025 সালের শেষ পর্যন্ত। এছাড়াও ডিজেলের উপর লাগানো হয়েছে পার্শিয়াল ব্যান। অর্থাৎ এক কথায় 2025 সালের শেষ পর্যন্ত পেট্রোল এবং ডিজেল উভয় জ্বালানি এক্সপোর্ট বন্ধ রাখবে রাশিয়া। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ক্রুড অয়েল বা কাঁচা তেলের এক্সপোর্টের উপর কোনো রকম ব্যান লাগায়নি রাশিয়া সরকার। এই ব্যাপারটাই সবাই মিস করে যাচ্ছে। ক্রুড অয়েল রিফাইনিংয়ের পর যে পেট্রোল বা ডিজেল পাওয়া যায় তার উপর ব্যান লাগানো হয়েছে, কিন্তু কাঁচা তেল বা ক্রুড অয়েলের উপর লাগানো হয়নি কোনো রকম ব্যান। কিন্তু এখন একটা প্রশ্ন মাথায় আসে, তাই না, যে কেন এই নিষেধাজ্ঞা? এক, আমরা সবাই রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে অবগত। এই যুদ্ধে ইউক্রেন কিছু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি ফলো করেছে। ইউক্রেন ড্রোন এবং মিসাইল ব্যবহার করে রাশিয়ার প্রধান তেলের পাইপলাইন, স্টোরেজ ট্যাঙ্ক এবং রিফাইনিং সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। 2, ব্যবহার বৃদ্ধি। রাশিয়াতে তেলের ব্যবহার পূর্বের থেকে বৃদ্ধি পেয়েছে, মূলত কৃষিক্ষেত্র এবং প্রত্যহ তেলের যোগান দেওয়ার জন্য। আপাতত তেলের এক্সপোর্ট বন্ধ রেখেছে রাশিয়া। 3, স্ট্রাকচারাল প্রবলেম। ইউক্রেন আক্রমণে রাশিয়া হারিয়েছে বহু রিফাইনিং সেন্টার এবং পাইপলাইন, যার ফলে তেলের এক্সপোর্ট বাধ্য হয়েই বন্ধ রেখেছে এক কথায় রাশিয়া। এবার প্রশ্ন হলো, এই ঘটনার প্রভাব ভারতের উপর কতটা পড়বে? বর্তমান সময়ে ভারত প্রতিদিন প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল রাশিয়ান ক্রুড অয়েল ইম্পোর্ট করে এবং তা রিফাইন করে নিজের প্রয়োজন মেটায় এবং অতিরিক্ত তেল ইউরোপের বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করে, যার কারণে ট্রাম্প বারবার এটার বিরোধিতাও জানিয়েছে। এখন ভারতের কাছে কিছু টাকা কামানোর সুযোগ রয়েছে। ভাবছেন কিভাবে, তাই তো? রাশিয়া আর আমেরিকা এরা হলো সবসময়ের রাইভেল, তাই এদের পণ্য গ্রাহকদেরও মধ্যে এমন প্রবণতা দেখা যায়। এখন রাশিয়া যদি তেল দেওয়া বন্ধ করে তাহলে এর গ্রাহক তো আর ইউএসএ থেকে তেল নিতে যাবে না, বিশেষ করে ট্যারিফ ঘটনার পরে। তাই তারা চেষ্টা করবে যতটা নিজেদের ভিতরে মিউচুয়াল করা যায়। এখানে ভারতের কাছে বেশি তেল রিফাইনিং করে বাইরে এক্সপোর্ট করার সুযোগ আছে। তবে এই ঘটনা যদি লং টার্ম হয় তবে ওয়েস্টার্ন কান্ট্রিগুলি বিরোধ জানাতে পারে। এখানে বিষয় হলো ভারত ঠিক কী পথটা গ্রহণ করছে। তবে পুতিন জানিয়েছে যে ভারতের জন্য রাশিয়ান ক্রুড অয়েল সাপ্লাই কোনো মতেই বন্ধ হবে না। তাই আপাতত ভারতের জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে লং টাইম ধরে যদি এমনটা হয় তবে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। সেগুলি নিয়ে আরেকটি ভিডিওতে আলোচনা করব। যদি আপনারা সেই ভিডিওটি চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।